আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আগে থেকেই বুঝে গিয়েছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো বর্তমান সময়ে সিএস র্যাঙ্কের লিডার বোর্ডের দিকে খেয়াল করলে দেখা যায় যে প্রথম সারিতে সকলেই প্যানেল ইউজার। সিএসে এত প্যানেল ইউজার থাকার কারণে বড় বড় ইউটিউবার যারা আছে তারা কেউ সিএস র্যাঙ্ক খেলে না, সকলে বিআর র্যাঙ্ক খেলে। তো মূল টপিকে ফিরে আসা যাক। আমরা সর্বপ্রথম লিডার বোর্ডের দিকে খেয়াল করব। প্রথমে লিডার বোর্ডে যাব, যে সিএস র্যাঙ্কে দেখো লিডার বোর্ডে ঢুকবো। সিএস র্যাঙ্কে প্রথম সারিতে যারা যারা আছে সকলেই দেখতে পাচ্ছ প্যানেল ইউজার। প্যানেল ইউজার ছাড়া কোনো প্লেয়ার খুঁজে পাওয়া অসম্ভব। লিডার বোর্ডে 2 নম্বরে যে আছে, আমি তার প্রোফাইল ভিউ করছি, তোমরা দেখো। তো 40 লেভেলের আইডি সে রিজনে রয়েছে লিডার বোর্ডে 2 নম্বরে। তোমরা অনেকেই জানো যে সিএস র্যাঙ্কে একটা ম্যাচ খেলতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, কিন্তু বিআর র্যাঙ্কে একটা ম্যাচ খেলতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগে। তাই সিএসএ প্যানেল ইউজার সবচেয়ে বেশি থাকে। আর সিএসএ মন করে যারা প্যানেল ইউজার তারা একটা ম্যাচ খেলে সর্বোচ্চ তাদের লাগে 5 মিনিট। 5 মিনিটে মন করে একটা ম্যাচ শেষ হয়ে যায়। এজন্য তারা সিএস র্যাঙ্ক সবচেয়ে বেশি খেলে। আর বিআর খেলতে গেলে তাদের তো মেলা সময় লেগে যায়, তাদের কাছে অল্প সময় লাগে বলে সিএস র্যাঙ্ক খেলা তাদের কাছে সহজ মনে হয়। এজন্য তারা সিএস র্যাঙ্কে রিজন রান দেয়। আর এই কারণে সিএস র্যাঙ্কে সবচেয়ে বেশি প্যানেল ইউজার থাকে এবং ফেয়ার প্লেয়ার খুব কমই পাওয়া যায়।